বাট আমি যে শুয়েছিলাম ভিডিও এডিটিং করছিলাম, থরথর করে তোমাদের বেডটা কেঁপেছে, আমার জানলাটা কেঁপেছে, আর আমার ফ্যানটাও কেঁপেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি আমরা দুজনে গেছি ওই 4টের দিকে। আজকে একটু ভাবলাম যে একটু ওই রুটি বা রোল টাইপ বানিয়ে নেবো, কিন্তু ওটা আমাদের তৈরি হচ্ছে, কিন্তু রুটি করতে করতে হঠাৎ করে আবার মাথা ঘুরে গেছে, যেহেতু আমার একটু জ্বর আছে আর অনেক প্রবলেমও হচ্ছে। তাও ভাবলাম যে একটু রোজাটা রাখার চেষ্টা করি, কিন্তু রুটি করতে করতে হঠাৎ দেখি মাথা ঘুরে যাচ্ছে, প্রেশারটা হাই হয়ে আছে। তো হয়তো আমি কালকে রোজা রাখবো না, কিন্তু ওরকম রাখবে। ও এই যে এটা বানাচ্ছে, ফিলিং বানাচ্ছে রোলের জন্য, আর আমি এই যে রুটিটা করে রেখে দিয়েছি। তো জাস্ট আর কি করতে পারবো না মনে হয় কালকে, কি জানি বাবা কি হচ্ছে আমার সাথে। এখন বাজে 10:50। প্রথমে উঠে এখন তো জ্বর নেই, কারণ আমি সেহরির সময় একটু ওষুধ খেয়েছি, কিন্তু রোজা তো করছি না। তারপরে এখন উঠে দেখলাম এক ডাল একদম সুন্দর করে সাজানো আছে। ওর তো হাতের অবস্থা খারাপ, না তো ওই পরিষ্কার করে দিত, আর ওই ক্লিন করার জন্য লাফালাফি করছে, কিন্তু হাতটা একটু দেখা, একটু দেখা। এই অবস্থায় আমি কি করে বলি। যাই হোক, এখন ওটা সব ক্লিন করে নিলাম। এখন একটু চা খাবো, খাওয়া দাওয়া হয়নি, ওষুধ খেয়েছি কিন্তু পেট খালি। এই ফোন নিয়ে যাও। হ্যাঁ, রূপম যাচ্ছে অফিসে। টাটা টাটা। হ্যাঁ, ও আবার আসবে, আমার জন্য একটুখানি চিকেনের কিছু একটা বানাবেন। অনেকদিন গ্রিন টি খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম সকালবেলা একটু গ্রিন টি খাই। জাস্ট নিয়ে আসলাম আমার নিজের জন্য। ওয়েদারটা খুবই বাজে হয়ে আছে, তোমাদের ওখানে কেমন ওয়েদার আছে? আমাদের বাগুইআটিতে তো না ঠান্ডা না গরম। যখনই ফ্যান চালাচ্ছি তো ঠান্ডা লাগছে, ফ্যান অফ করলে গরম হচ্ছে, আর এই সব কেস করতে করতে আমার গেছে ঠান্ডা লেগে, খুবই বাজে। আর জাস্ট হোপ আমি ঠিক হয়ে যাই খুব তাড়াতাড়ি। এখন বাজে 12:28, আর ঘুম এসেছিলো, আমি ভিডিও নিতে ভুলে গেছি, ভিডিও নিয়ে আমি তখন গোসল করছিলাম, আর ও এসে আমাকে একটু এটা আর এই ডিম পোস্টটা করে দিয়ে গেছে, যাতে আমি রুটি দিয়ে খেতে পারি। খাওয়ার তো একদম মুড নেই, এত শরীরটা খারাপ লাগছে যে কিছু টেস্ট করতে ইচ্ছা করছে না। তো অনেকগুলো মেডিসিন আছে বলে আমাকে তো খেতেই হবে, ও বানিয়ে দিয়ে গেছে। এবং ঝটপট করে খেয়ে নিই, তারপরে নামাজ পড়তে বাকি আছে, সেটা পড়বো। আই গেস মেডিসিন খেলে আজকে ঠিক হয়ে যেতে পারি, দেখা যাক কী হয়। পুরো হাড়টারগুলোতে ব্যথা হয়েছে, বাপরে। একটুখানি ফ্যান চালিয়ে কি বিপদে পড়লাম, ভূমিকম্প হচ্ছে। এখন বাজে 1:24 মতো। আমি জানি না কার ওখানে ভূমিকম্প ফিল হয়েছে, বাট আমি যে শুয়েছিলাম ভিডিও এডিটিং করছিলাম, দেখলাম একদম থরথর করে তোমাদের বেডটা কেঁপেছে, আমার জানলাটা কেঁপেছে, আর আমার ফ্যানটাও কেঁপেছে। সঙ্গে সঙ্গে আমি রূপমকে ফোন করলাম, ও বললো ওরও ফিল হয়েছে। না কোথায় হয়েছে এটা আমি এই ফার্স্ট টাইম অনেকটা টাইম জুড়ে এক্সপিরিয়েন্স করলাম। মিনিমাম তো 10 সেকেন্ড 5 সেকেন্ড তো হয়েছে। তিশা জাস্ট ফোন করলো এক্ষুনি, আর এখানে তো আওয়াজ হয়েছে। রূপম বললো যে আরে এখানে কি কাজ হচ্ছে, সেই জন্য হয়তো এতটা জোরে হয়েছে। তিশা ফোন করে বললো যে আমাদের ওখানে দেগুনগার দিকে মাটির আমরা যেখানে থাকি সেখানে মাটির তলায় আওয়াজ হয়েছে। ও আওয়াজ শুনতে পেয়েছে, প্লাস প্রচণ্ড জোরে আর কি কেঁপে উঠেছে চারিদিকে, প্লাস মাটির তলায় আওয়াজ হয়েছে। এইসব কি হচ্ছে, এইসব তো কখনোই দেখিনি শুনিনি, কি হচ্ছে বাপরে বাপ। কত মোটা আমি, জ্বর অনেক ফিল হচ্ছে না? না, জ্বর অনেক বেশি, গা পুরো গরম, আর হাড়ে ব্যথা হয়েছে পুরো এরকম, এখানে পায়ে, আর উঠতে পারছি না, একটু এনার্জি নেই। মনে হচ্ছে যেন বিশাল জ্বর নয়, কিন্তু বিশাল শরীর। না জ্বর অনেক আছে, কারণ কাল থেকে 3টে প্যারাসিটামল খেতে, আমি বুঝতে পারছি গা কত গরম। উঠতেই তো পারছি না। ঠিক আছে, আবার ঠিক হয়ে গেলে তারপর রোজা করবে। এত ঠান্ডা লেগে যাচ্ছে, তা আমার একটু ইচ্ছা ছিল যে আমি একটু
বরফে টরফে যাবো, বিদেশে টিদেশে থাকবো, তো এই যে আমার ঠান্ডা লাগার ধাত, এ তো কলকাতার বাইরেই বের হওয়া উচিত না আমার। কেমন পাগল টাগল দেখাচ্ছে আমাকে। না ভালোই লাগছে, শুধু এটা রাখতে হবে। হুম। না রেখে দিয়েছি। ঠিক আছে, চলো ইফতারি জোগাড় করে নে। আজকে তো কিছু করতে হবে না, হুম। শুধু এখন তো তেলে ভাজা পুরো বন্ধ। বন্ধ থাকবে, শুধু ফল আর ছোলা আলু। এখন বাজে 5:04 আর আজকে আমাদের ইফতারিতে সেম একদম নর্মাল কিছু বানাচ্ছি, সেটা হচ্ছে ছোলা আলু আর ফল। তেলে ভাজা তো বাদ আছে, আর আজকে ইফতারি রকমই বানাচ্ছে, জাস্ট ছোলা আলুটাই করছি, আর কিছু করছি না। আমার তো জানি না কি হয়েছে, উল্টো পাল্টা হচ্ছে শরীরের মধ্যে, না আমি ঠিক করে শুতে পারছি, না আমি খেতে পারছি, হাত পা খুব ব্যথা হয়ে আছে, জ্বর আসছে, মেডিসিন খেতে চলে যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়েই যাচ্ছে। 5:40 বাজে আর আমরা ইফতার করতে বসলাম। আমরা অবস্থা দেখো দেখে বোঝাই যাচ্ছে না নাজেহাল। অথচ কি জ্বর দেখে বোঝা যাচ্ছে না। তো আমরা ওই যে নর্মাল কিছুই করেছি আজকে, সেটা হচ্ছে যে ছোলা আলু, ফল, ফ্রুট জুস, আর এই যে এটা হলো, আর এই খেজুর আছে, আর এটা হচ্ছে আমসত্ব। তেলে ভাজা আমরা বর্জন করেছি, কতদিন বর্জন করে থাকতে পারবো জানি না, ওগুলো বর্জন করেছি। ঠিক আছে, ইফতার করে নিচ্ছে। আর আমরা দুজনে একটু বার হচ্ছি মানে আমি তো এতদিন রোজার পর থেকে একদিনও আর সেরকমভাবে বেরোনো হয় না, একদিন বেরিয়েছিলাম, শরীরটা তো খারাপ, কিন্তু ও একটু বেরোচ্ছে, একটু মেডিসিন নিয়ে আসবে, একটু খাবার নিয়ে আসবে, সেই জন্য বললো যে তুমিও চলো, একটু কষ্ট করে বাইরে গেলে হয়তো একটু ভালো লাগবে, সেই জন্য বার হচ্ছে। কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছে, চলো তাও একটু আমাকে একা রেখে যেতে পারছে না, কষ্ট করে যাই আর কি। রূপম কাছে মেডিসিন অর্ডার দিতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি পয়সা নিয়ে। তো আমরা দুজন 500 বছর পরে বাইরে গিয়ে এনেছি হচ্ছে পিৎজা। 500 বছর পর খাচ্ছি, তাও হচ্ছে খাচ্ছি, খাওয়া উচিত নয়, তাও খাচ্ছি একটু, কারণ এখন কিছু করার নেই, শরীরটা খারাপ, তাই একটু ক্রেভিং হচ্ছিল। আর এনেছি মেডিসিন, এটাকে তো দেখাতে পারছি না, এটা বন্ধ পারছে না। কী কী পিৎজা এনেছি দেখাই। এইটা হচ্ছে কিমা, তাই না? এটা চিকেন কিমা পিৎজা, আর এটা হচ্ছে পিৎজা, এর নাম আমার মনে নেই, ওটা বারবিকিউ চিকেন। বারবিকিউ পিৎজা। ঠিক আছে, আমরা দুজনে এখন খাই, কারণ প্রচুর লেট হয়ে গেছে, দিয়েছি অনেকক্ষণ আগে, আর আমরা খাই। ঠিক আছে, বাই বাই। কেমন একদিন পরে খাচ্ছে ও বাবা? 2 না 5 বছর। 500 বছর। ভালো লাগছে, খুবই মজা। আব্বু বকবে, আম্মু বকবে, সবাই বকবে, বকলে তো খাওয়া ভালোই হবে না, আমাকে বকবে। আমি তো আর বোঝাতে পারবো না যে তুমি কি রকম ধরে আমার হাতে পায়ে ধরে জেদ ধরেছিল, পিৎজা খাওয়াতেই হবে। স্যান্ডউইচ কাপড় হবে। ওকে খাও। তো 9:30 তো বেজে গেছে, আর রূপম নামাজ পড়ছে, আমি নামাজ পড়ে উঠেছি, ও তারাবি পড়ছে, আর আমাদের তো ডিনার, আমরা তো একটু পিৎজা খেয়ে নিয়েছি, আর কিছু খাবার নেই। তো একটু শুয়ে পড়বো, কারণ অনেক বেশি টায়ার্ড, অনেক বেশি শরীরটা খারাপ, আর বসেও থাকতে পারছি না, কিছু করতে পারছি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।